তসলিমা গ্লিসারিনের সহিত 5 লক্ষ টাকা দেনমোহরে বিবাহ বন্ধনে আবদ্ধ হইলাম। বলো বাবা, কবুল? আপনি খালি মাইয়ের কাবিনের কথাই উল্লেখ করলেন, কাকা পোলার কাবিনের কথাটা উল্লেখ করবেন না? আমার পোলারে হেরা কত কাবিন দেবে এটা উল্লেখ করবেন না? আমার বুঝলাম না বিষয়টা, পুরুষের তো কাবিন হয় না। ও কে না কইছে হয় না? এখন দেশে নারী সংস্কার আইন পাস হয়েছে, নারী পুরুষ এখন সমান অধিকার। অধিকার যেহেতু সমান, কাবিনও সমান সমান হওয়া উচিত। পোলা যেমন মাইয়ের কাবিন দেয়, মাইয়েরও এখন পোলারে কাবিন দিতে হইবে। তা ঠিক, এবার জমিতে সমানে সমান দেখা যাক কত যায়। উনি নাই মাইয়ালা বলে কাবিন দেয়, এখন নিয়ম বানাইছেন, এ নিয়ম মোর জীবনে উনি নাই। ভাই ও ভাই, আপনার জন্মে আপনি যা যা না দেখছেন, এই জন্মের নারী মধ্যে এই সব জিনিস দেখতে আসেন না। আপনার মাইয়া নিজেই তো নারী সংস্কার আইনের জন্য দাবিতে নামছিলে রাস্তায়। তার এখন ওরে যদি আমার পোলারটাকে বিয়ে দিতে হয়, আমার পোলারও সমান অধিকার দিতে হইবে। কাবিন আমার পোলায় 5 লাখ দেবে, আপনার ভাইও আমার পোলারে 5 লাখ দেবে। আন্দোলন মানে রাস্তায় নামছিলি, এটা মনে চলে না? তোর নাম মাইয়া আমার এই দিনটা আমার দেয়া লাগলে আপনি রাস্তায় আন্দোলন মাইতে নামছো, আর এই 5 লাখ টাকা দেবে কিনা খাবি? তোর মা এগিয়ে দেবে। জন্ম দিয়ে আসছি এত ছোটকালে, এমনি খাই যদি বাজিয়ে লাইতাম আমার এই দিনটা দেয়া লাগবে না। আচ্ছা যাই হোক, আইন সবার জন্য সমান, যেহেতু একটা আইন করা হয়েছে, এখন আমরা এর বাইরে যাইতে পারবো না। 5 লাখ টাকার মধ্যে হইবে, করাত করে দিব, তোর মায়েরও লই যাবো করাত করতে। আচ্ছা বলো, যে বরকেও 5 লক্ষ টাকা দেনমোহর ধার্য করিয়া এই বিবাহ সম্পন্ন হইল। তোর বাড়ছে আমি দেখ, তুই নে কর, তুই আন বিয়া, তোর ভাতারে ঘর করা লাগবে না। বলো বাবা, কবুল? কবুল।